ঘন জঙ্গলে একসময় এক শক্তিশালী বাঘ বাস করত। বাঘটি ছিল খুবই সাহসী, তবে শক্তিশালী হলেও সে ছিল একেবারে একা। অন্য প্রাণীরা তাকে ভয় পেত, তাই কেউ তার সঙ্গে মিশত না। একা একা শিকার করে খেত আর জঙ্গলে থাকত। এটাই ছিল তার জীবন। ভেতরে ভেতরে বাঘের মন খারাপ থাকত। সে ভাবত, আমার এত শক্তি, এত গর্জন, কিন্তু পাশে তো কাউকে নেই যাকে বন্ধু বলে ডাকতে পারি। অন্যদিকে জঙ্গলের আরেক প্রান্তে থাকত এক সিংহ। সেও ছিল বনের রাজা বলে পরিচিত। সবার চোখে সে গম্ভীরে আর ভয়ঙ্কর, কিন্তু তারও একই অবস্থা, কোনো সঙ্গী ছিল না। রাজকীয় শক্তি থাকলেও সিংহ একাকিত্বে ভুগত। একদিন দুপুরে নদীর ধারে জলপান করতে এসে বাঘ আর সিংহীর দেখা হয়। প্রথমে দুজনেই একে অপরকে রাগের চোখে তাকায়। দুজনেরই শক্তি প্রায় সমান, তাই মনে মনে ভাবল, এ কি আমার প্রতিদ্বন্দ্বী? এই জঙ্গল আমার এলাকা, তুমি এখানে কেন এসেছো? এ নদী সবার, আমি কাউকে ভয় করি না। প্রথমে তর্ক শুরু হলেও কিছুক্ষণ পর দুজনেই ক্লান্ত হয়ে চুপ করে বসে পড়ল। হঠাৎ সিংহ হেসে বলল, আমরা দুজনই কিনা একই সমস্যায় ভুগছি। তুমি একা, আমিও একা। তাহলে শত্রু হয়ে কি হবে, বরং বন্ধু হলে কেমন হয়? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বেকার ঝগড়া করে কি হবে? এর থেকে ভালো আমরা বন্ধু হয়ে যাই। বনে একসাথে ঘুরে বেড়াবো, একসাথে থাকব, শিকার করব। দিন যেতে লাগল। বাঘ আর সিংহ প্রায়ই একসঙ্গে শিকার করত। কখনো বাঘ শিকার খুঁজে দিত, সিংহ আক্রমণ করত। আবার কখনো সিংহ শিকার দেখিয়ে দিত, বাঘ শিকার ধরত। দুজন মিলে ভাগ করে খেত। বনজঙ্গলের অন্য প্রাণীরা অবাক হয়ে দেখত দুজন ভয়ঙ্কর প্রাণী একসঙ্গে হাসি খুশি দিন কাটাচ্ছে। একদিন বনে ভয়ানক খরা দেখা দিল। নদীর পানি শুকিয়ে গেল, খাবার কমে গেল। অনেক প্রাণী দূরে চলে গেল। বাঘ আর সিংহ সমস্যায় পড়ল। তারা ঠিক করল একে অপরকে ছেড়ে যাবে না। দুজন মিলে দূরের পাহাড়ি এলাকায় খাবার খুঁজতে বের হল। পথে অনেক কষ্ট হলেও তারা একে অপরকে সাহায্য করে এগিয়ে গেল। এক রাতে পাহাড়ের পাদদেশে শুয়ে থাকতে থাকতে বাঘ সিংহকে বলল, বন্ধু, আমি যদি একা থাকতাম এতদূর কখনোই আসতে পারতাম না। আমিও তাই। শক্তি থাকলেই হয় না, পাশে একজন সত্যিকারের বন্ধু থাকলে জীবন সহজ হয়। তাদের বন্ধুত্ব আরও গভীর হল। পরিশেষে বৃষ্টি এলো, বন আবার সবুজ হয়ে উঠল। প্রাণীরা ফিরল। বাঘ আর সিংহও ফিরে এলো নিজেদের জঙ্গলে। কিন্তু এবার তারা আর একা নয়। তারা প্রমাণ করল সত্যিকারের বন্ধুত্ব শক্তি ও ভয়ের থেকেও বড়। এই গল্প থেকে আমরা শিখলাম প্রকৃত শক্তি শুধু পেশিতে নয়, থাকে বন্ধুত্ব আর একে অপরকে সাহায্য করার মধ্যে। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আর একটি লাইকই আমাদের মোটিভেশনের কারণ, যেটা দিয়ে আমরা এর থেকেও ভালো ভালো কার্টুন আপনাদের জন্য বানাতে পারব। প্লিজ সাবস্ক্রাইব করে দিন।